এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, নোবডি, নাথিং, নান। আমরা এই সকল সাবজেক্টগুলা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি এই ইন্টারেস্টিং একটা লেসন নিয়ে, যেই লেসনে আমাদের অসংখ্য কি রয়েছে, আপনার জড়তা রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের সেই জড়তাগুলা দূর করার জন্য। সো লেটস ডাইভ ইন। আমরা একটু উপরের কনটেক্সটটা দেখি। এই সকল সাবজেক্ট সমূহে ভার্ব সিঙ্গুলার হয়। কোন সকল? আমি শুরুতে বলছিলাম এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, নোবডি, নাথিং, নান, এনিথিং, এনিবডি, এনিওয়ান। আজকে আমরা দেখব কখন কীভাবে সেটা ব্যবহার করব। আমি আজকে একটা টেকনিক শেখাবো কিভাবে আপনারা এই সকল সাবজেক্টগুলো খুব সহজে মনে রাখবেন। যেমন এভরি প্লাস থিং, বডি, ওয়ান। এখানে আমি তিনটা জিনিস রেখেছি, এদিকে আমি চারটা জিনিস রেখেছি। প্রথমে রেখেছিলাম আমি এভরি, তাহলে এভরির সাথে আমরা এটা যোগ করে কি হবে, আমরা এভরিথিং, এভরিথিং। এরপর আবার এভরির সাথে যদি বডি যোগ করি তাহলে কি হবে স্যার, এভরি বডি, এভরি বডি। এরপর এভরির সাথে যদি আমরা ওয়ান যুক্ত করি তাহলে হবে কি স্যার, এভরি ওয়ান, এভরি ওয়ান। খুব সহজে চার্ট থেকে আমরা একেবারে সাবজেক্টগুলা বানিয়ে নিতে পারলাম। এবার আসি আমরা আরেকটু যদি নিচের দিকে যাই তাহলে আরও কয়েকটা আমরা শিখতে পারবো। যেমন এখন আমরা সাম নিয়ে একটু কী করবো স্যার, সাবজেক্টগুলা বানাবো। যেমন সামথিং, এই যে সামথিং, সাম প্লাস থিং যুক্ত হয়ে কী হয়ে গেল এখানে সামথিং। এরপরে এভরি সাম বডি, সাম বডি। এরপর সাম ওয়ান, এই যে সাম ওয়ান। খুব সহজে আমরা সাবজেক্টগুলো প্রিপেয়ার করতে পারতেছি। এবার আমরা যদি এনির দিকে যদি একটু করে তাকাই তাহলে দেখেন কিভাবে করতেছি সেটা। এনিথিং, এই যে এনিথিং, খুব সহজে আমরা সাবজেক্টগুলো বানাতে পারতেছি। এরপর এনিবডি, এই যে এনি বডি, এনির সাথে বডি যুক্ত হয়ে কি হয়ে গেল, এনিবডি। এরপর এনি ওয়ান, এনি ওয়ান, এই যে এনি ওয়ান, এনির সাথে ওয়ান যোগ করে এনি ওয়ান। নোর সাথে আমরা থিং যোগ করে কি পাবো আমরা, নাথিং। কি পাবো স্যার, আমরা পাবো নাথিং। কি পাবো আমরা, নাথিং। এবং নুয়ের সাথে যদি আমরা বডি যোগ করি তাহলে হবে নু বডি, তাহলে কি হবে স্যার, নু বডি। এবং নুয়ের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে হবে নান, তাহলে কি হবে স্যার, নান। তাহলে খুব সহজে আমরা একেবারে এই সাবজেক্টগুলো আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান, নাথিং, নোবডি, নান। খুব সহজে আমরা এই সাবজেক্টগুলো প্রিপেয়ার করতে পেরেছি। আমি পূর্বেই বলেছিলাম এই সকল সাবজেক্টগুলা কী হবে স্যার, সমূহের ভার্ব সিঙ্গুলার হয়। এই সকল সাবজেক্টগুলো হচ্ছে আপনার সিঙ্গুলার। কি স্যার, সিঙ্গুলার সাবজেক্ট। ভার্ব আসলে সেটা কি হবে স্যার, আপনার সিঙ্গুলারই হবে। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে খুব সহজেই সেটা আমরা আয়ত্ত করতে পারবো। সো লেটস সি দ্য এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল, এভরিথিং। এভরিথিং, এভরিথিং মানে সব কিছু। তাহলে এভরিথিং ইজ গোয়িং অ্যাকর্ডিং টু প্ল্যান। সব কিছু একেবারে প্ল্যান অনুসারে যাচ্ছে। এভরিথিং ইজ গোয়িং অ্যাকর্ডিং টু প্ল্যান, সব কিছু একেবারে প্ল্যান অনুসারে যাচ্ছে। তাহলে এভরিথিং এর পর আমরা এখানে কি বসালাম, একটা সিঙ্গুলার ভার্ব বসালাম, ইজ। কি বসালাম স্যার, ইজ। অক্সিলিয়ারি ভার্ব এখানে কি বসালাম আমরা, ইজ বসালাম। 2 নম্বর এক্সাম্পল যদি দেখি, এভরিবডি। এভরিবডি মিন্স প্রত্যেকেই। এভরিবডি এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট। এই যে এভরিবডি এর পর আমরা এনজয়েড নিয়ে এসেছি, তাহলে এটা আমরা ফার্স্ট স্টেপ নিয়ে গেছি, যেহেতু পাস্ট টেন্সে নিয়ে গেছি সেজন্য এনজয় থেকে আমরা এনজয়েড নিয়ে গেছি, এনজয় থেকে এনজয়েড। তাহলে এভরিবডি এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট। প্রত্যেকেই গত রাত পার্টি কি করেছিল, উপভোগ করেছিল। 3 নম্বর এক্সাম্পল, এভরিওয়ান। এভরিওয়ান মিন্স তাও সেম, প্রত্যেকেই। এভরিওয়ান মিন্স প্রত্যেকেই। এভরিওয়ান শুড ব্রিং দেয়ার ওন লাঞ্চ টুমরো। প্রত্যেকের আগামীকাল কি করা উচিত স্যার, তাদের নিজস্ব লাঞ্চ বা দুপুরের খাবার নিয়ে আসা উচিত। তাহলে একটু যদি দেখাই, এভরিওয়ান এটাও সিঙ্গুলার, এটা আমরা শুড ব্রিং, শুড। এখানে আমরা শুড লেসন ইউজ করছি। তাহলে এভরিওয়ান শুড ব্রিং দেয়ার ওন লাঞ্চ টুমরো। প্রত্যেকেই আগামীকালকের লাঞ্চ বা আপনার দুপুরের খাবার নিয়ে আসা উচিত। নাম্বার 4, সামথিং। সামথিং মানে কিছু, সামথিং মানে কিছু।
আই থিঙ্ক সামথিং ইজ, দেখেন সামথিং এই সাবজেক্টটা সিঙ্গুলার, সেজন্য এখানে অক্সিলারি ভার্ব কি বসলো আপনার? সিঙ্গুলার বসলো। আই থিঙ্ক সামথিং ইজ মিসিং ফ্রম দিস পিকচার, আমি মনে করি এই ছবি থেকে কোনো কিছু কি আছে আপনার, মানে সামথিং মানে কিছু, তাহলে আমি মনে করি এই ছবি থেকে কিছু মিসিং আছে, নাই আর কি, ছবি থেকে কোনো একটা কিছু নাই। এখন আমরা 5 নম্বর এক্সাম্পল দেখব। 5 নম্বর এক্সাম্পলে লেখা আছে সামবডি। সামবডি মিন্স কেউ একজন, সামবডি মিন্স কেউ একজন। সামবডি লেফট দেয়ার ফোন অন দ্য টেবল, কেউ একজন তার ফোন বা তাদের ফোন কি করেছিল আপনার টেবিলের উপর রেখে গিয়েছিল। সামবডি লেফট দেয়ার ফোন অন দ্য টেবল, মানে টেবিলের উপর কেউ একজন কি করেছিল আপনার মোবাইলটা রেখে গিয়েছিল। নাম্বার 6 সামওয়ান, এটারও মিনিং সেম, কেউ একজন, এটারও মিনিং সেম। সামবডি মিন্স কেউ একজন, সামওয়ান মিন্স কেউ একজন। ক্যান সামওয়ান হেল্প মি ক্যারি দিস বক্স, কেউ কি আমাকে এই বক্সটি বহন করার জন্য সাহায্য করতে পারেন? কেউ কি আমাকে এই বক্সটি ক্যারি করার জন্য মানে বহন করার জন্য সাহায্য করতে পারেন? তাহলে আপনার ক্যানের পরে সাম হচ্ছে আপনার এখানে সিঙ্গুলার সাবজেক্ট, এটার সাথে আমরা ক্যান, যেহেতু ক্যান আপনার আসি গেছে সেজন্য এখানে আমরা ভার্বের কোনো পরিবর্তন করি নাই। তাহলে ক্যান সামওয়ান হেল্প মি ক্যারি দিস বক্স, কেউ কি আমাকে বক্সটি বহন করার জন্য সাহায্য করতে পারেন? নাম্বার 7, আমরা নাম্বার 7 দেখি এনিথিং। এনিথিং মিন্স কিছু বা যে কোনো কিছু, কিছু বা যে কোনো কিছু। এক্সাম্পলটা একটু দেখি। ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প, আমি সাহায্য করার জন্য কি কিছু করতে পারি? আমি সাহায্য করার জন্য কি কিছু করতে পারি? দেখেন এখানে ইজ আপনার অক্সিলারি ভার্ব কিন্তু সিঙ্গুলার, এখানে এনিথিং, এনিথিং সাবজেক্টটা এখানে শুরুতে বলছিলাম আমি এনিথিং, এনিবডি এগুলো সবসময় কি স্যার? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে এখানে আমাদের ভার্বটা কি হয়েছে? এখানে আপনার অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তাহলে ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প। নাম্বার 8 এনিওয়ান। এনিওয়ান মিন্স কেউ কিংবা যে কোনো ব্যক্তি, কেউ কিংবা যে কোনো ব্যক্তি। এনিওয়ান, ডাজ এনিওয়ান নো দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, কেউ কি এই প্রশ্নের অ্যান্সার জানেন? কেউ কি এই প্রশ্নের অ্যান্সার উত্তর জানেন? তাহলে এনিওয়ান এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তার পূর্বে আমরা ডাজ ব্যবহার করছি, এখানে ডু হবে না, এখানে ডু হবে না কারণ সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে ডাজ এনিওয়ান নো দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। নাম্বার 9, নাম্বার 9 আছে এনিবডি, সেম মিনিং, কেউ কিংবা যে কোনো ব্যক্তি, কেউ কিংবা যে কোনো ব্যক্তি। এনিওয়ান মিন্স যেরকম আপনার এনিবডি মিন্স একই রকম, কেউ কিংবা যে কোনো ব্যক্তি। লেটস সি দ্য এক্সাম্পল। এনিবডি ক্যান জয়েন দ্য কম্পিটিশন ইফ দে রেজিস্টার, যেই কেউ আপনার কম্পিটিশনে কি করতে পারে? জয়েন করতে পারে, অংশগ্রহণ করতে পারে যদি তারা কি করে? রেজিস্টার করে। যে কেউ আপনার কম্পিটিশনে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে যদি তারা কি করে? আপনার রেজিস্টার করে। তাহলে এনিবডির সাথে আমরা এখানে ক্যান ব্যবহার করছি, অর্থাৎ আমরা জানি এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, আর ক্যানের জন্য সিঙ্গুলার কিংবা প্লুরাল যে কোনো সাবজেক্ট আমরা বসাতে পারি। নাম্বার 10, নাম্বার 10-এ রয়েছে নাথিং। নাথিং মিন্স কিছুই না। দেয়ার ইজ নাথিং টু হেল্প ইউ অ্যানিমোর, আপনাকে সাহায্য করার জন্য কিছুই নেই, আপনাকে সাহায্য করার জন্য কিছুই নেই। তাহলে দেখেন এখানে নাথিং কিন্তু আবার নেগেটিভ ওয়ার্ড, নাথিং একটা নেগেটিভ আপনার সাবজেক্ট, এই নেগেটিভ সাবজেক্টের জন্য আমরা এখানে ইজ অন বসাতে পারবো না, কারণ নাথিং একটা নেগেটিভ, নিজেই নেগেটিভ অর্থ বহন করতেছে, সেজন্য আমরা এখানে ইজ অন করতে পারবো না। দেয়ার ইজ অন নাথিং টু হেল্প ইউ এনি মোর, এভাবে হবে না, এটা হবে দেয়ার ইজ নাথিং টু হেল্প ইউ এনি মোর। নাম্বার 11, নাম্বার 11 হচ্ছে কি স্যার? আপনার নোবডি। নোবডি মিন্স কেউ না, নোবডি মিন্স কেউ না। তাহলে নোবডি শোড আপ ফর দ্য ইভেন্ট, নোবডি শোড আপ ফর দ্য ইভেন্ট, এখানে শোড আপ মিন্স বোঝাচ্ছে অ্যাটেন্ডেন্স, বোঝাচ্ছে অ্যাটেন্ডেড, দ্যাট মিন্স নোবডি অ্যাটেন্ডেড ফর দ্য ইভেন্ট, কেউ কি ছিল না? আপনার ইভেন্টে উপস্থিত ছিল না। নোবডি শোড আপ মিন্স দ্যাট মিন্স উপস্থিত না থাকা। নোবডি শোড আপ ফর দ্য ইভেন্ট, ইভেন্টে কেউ কি ছিল না? আপনার উপস্থিত ছিল না। নাম্বার 12, নাম্বার 12 আছে নান। নান মিন্স হচ্ছে কেউই না, কেউই না অথবা কিছুই না অথবা কোনোটাই না, কেউই না, কিছুই না, কোনোটাই না। এখানে আমরা পড়ছিলাম কেউ না, আর এখানে হচ্ছে কেউই না। নোবডি মিন্স কেউ না, আর নান মিন্স কেউই না, কিছুই না অথবা কোনোটাই না। লেটস সি দ্য এক্সাম্পল। নান অফ দ্য বুকস, নান অফ দ্য বুকস আর অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে বইগুলার
কোনোটাই নেই, লাইব্রেরিতে বইগুলোর কোনোটাই নেই। সো আশা করি এই লেসনটা আপনাদের খুব সহজে বুঝে আসছে। আজকে থেকে আমাদের কোনো ধরনের কনফিউশন আর থাকবে না। এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, নোবডি, নাথিং, নান, এনিথিং, এনিবডি, এনিওয়ান, এই সকল সাবজেক্টগুলা সবসময় সিঙ্গুলার এবং এগুলার ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। So I hope you understood the lesson. So thank you very much for enjoying my lesson. See you another video. May Allah bless all of you. Assalamu alaikum.